আরে সকাল হয়ে গেছে, বন্ধু কি এখনো ওঠে নাই? দেখি তো। বন্ধু, আরে সকাল হয়ে গেছে, এখনো ঘুম থেকে ওঠোস নাই? এ বন্ধু। হাও কে ভাই তো? আরে বন্ধু, কি অবস্থা? আরে অবস্থা বাদ দে, তোর স্কুলের সময় হয়ে গেছে, চালু আয়। দাঁড়া, তুই থাকা আমি 1 মিনিট 5 মিনিটের ভিতরে রেডি হয়ে চলে আসতেছি। 1 মিনিট দাঁড়াইতে বইরা 5 মিনিট থাকতে কইতাছস, বুঝলাম না বিষয়টা। আরে আমার বন্ধু, আবার বুঝিস গ্যারেজে তো। যাইতে লেট হয়ে যাইতাছে। তোরে আবার চল, স্কুলে দিয়ে আমার গ্যারেজে যাইতে হইব। ঠিক আছে বন্ধু, আচ্ছা ওঠ। চল। এ বন্ধু নাম, তোর স্কুল আয় পড়ছে। কর। আচ্ছা বন্ধু থাক তাহলে যাই গে, হ্যাঁ। গ্যারেজে আবার লেট ঠিক হয়ে আছে যেতেছে, বন্ধু, অনেক গাড়ি জমা আছে, ঠিক করতে হইব। ঠিক আছে। আচ্ছা তুই আচ্ছা বন্ধু, ভিতরে তাহলে যা, যা। কারোর সাথে মারামারি করিস না, হ্যাঁ। ঠিক আছে বন্ধু, তুই তাহলে যা, আমি যাই। আচ্ছা যা। দেখে শুনে যাস। আচ্ছা ঠিক আছে। কি রে ভাই, আমার বন্ধুরে প্রতিদিন ডাক দিতে হয়, এই কি করে রুমের ভিতরে? চলো তো আজকে রুমের ভিতরে যাই, যেহেতু দেখি তো কি করে। এই ব্যাপার, শালা এখানে ঘুম পাত্তাছে, নাক ডাকায়, দাঁড়া তোর ঘুম পাড়াইতাছি। ওই বন্ধু, কি দেখ কে? তুই আরে মানে, বন্ধু। ভাই তুই হ্যাঁ, এত ঘুমাস কি লেগে বুঝি না, তোর স্কুলের সময় দেখ এখন কয়টা বাজে। কয়টা? ভাই, 9:30 বেজে গেছে। চালু কর, ও, আধা ঘন্টা আছে, চালু, ফ্রেশ হয়ে বাইরে আয়। আমি তোর জন্য আচ্ছা, অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে। 5 মিনিট দ্বারা আমি 15 মিনিট আইতেছি। আবারও সেম ডায়লগ। তোর ডায়লগ কবে বন্ধ হইব? চল চল, ওঠ। চল চল চল, তোর যাই জন্য যাই, আমার চল গ্যারেজে বন্ধু। যাইতেও লেট হয়ে যায়। এই অটোওয়ালা, এই অটোওয়ালা। আরে বন্ধু তুই কি কিছু শুনলি? মনে হলো আমাদের কেউ যেন ডাকছে। আরে ওই যে একজন ডাকতাছে। হ্যাঁ হ্যাঁ কি বলেন। বলে দেখি। আমাকেও নিয়ে যান। আপনি কোথায় যাবেন? আমি স্কুলে যাব। আপনার বন্ধু যে স্কুলে পড়ে আমি সেই স্কুলে যাব। ও আচ্ছা। আচ্ছা তাহলে ওঠেন ওঠেন, গাড়িতে ওঠেন। আপনি আপনার বন্ধুকে প্রতিদিন সকালবেলা যে ডাক দেন, ওই টাইমে আমার ঘুম ভেঙে যায়। ও আচ্ছা, কি করব বলেন? আরে বন্ধু ছাড়া তো আমার আর কেউ নাই। এই তো বন্ধু, দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা নামো তোমরা দুইজন। আচ্ছা, আচ্ছা বন্ধু, তাহলে থাক, আমরা যাই। আচ্ছা বন্ধু তুই যা, দেখে হ্যাঁ শুনে আমার। যাস। আচ্ছা ঠিক আছে, তুই দেখে শুনে থাকিস, কারোর সাথে ঠিক দুষ্টামি আছে করবি না, বন্ধু। হ্যাঁ। আচ্ছা, যা। এই তুই এখনো কাজ শুরু করস নাই কে? গাড়ি, গ্যারেজে কতগুলা গাড়ি, এক এক করে নিয়ে যাব গাড়ি এসে, এখনো কাজ শুরু করস নাই? জলদি কাজ শুরু কর, আমি ভিতরের গাড়িটা দেখতাছি। ওস্তাদ, আপনি এই টোটোতে যাতায়াত করেন কে? এত গাড়ি থাকতে আপনার? তুমি বুঝবা না এটি, যাও তুমি যাও। এটা যদি সবাই বুঝতো তাহলে হইতো না, আমার যে এত গাড়ি আছে, এটা যদি আমি মানুষকে দেখাই তাহলে তো এটা অহংকার হয়ে যাবে। আচ্ছা ওস্তাদ। যাও চালু নিয়ে আসো। আচ্ছা, আজকে কিন্তু স্যার অনেক ভালো পড়াইছে। এ বন্ধু, আয়। হ্যাঁ বন্ধু। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে তো লেট হলো কেন বন্ধু? আরে গ্যারেজে অনেক কাজ, তোর জন্য আমার প্রতিদিন লেট হয়ে যায়, এত কাজ জমা, তোরে বলবো কি আর। আচ্ছা, আজকে যে পড়াগুলো দিছে, এগুলা কি সব নোট করছো? আজকে গণিত ক্লাসটা অনেক টাফ ছিল, তাই না? গণিতের যে ম্যাথটা দিছে, যে অঙ্কটা দিছে, সেটা তুমি বুঝেছো? আমি না বুঝিনি, কিন্তু তারপরে হ্যাঁ বলেছি। আচ্ছা, এই ব্যাপার। যাই হোক, স্যারটাও কিন্তু খুব সুন্দর আছে। হ্যাঁ, ম্যাডামটা আরো সুন্দর। আমাকে এখানে নামাই দেন। আচ্ছা আচ্ছা যান। আবার দেখেন ওকে। ভাই, আচ্ছা, টাটা। টাটা। আমি একটু বিশ্রাম নিই। আচ্ছা যা। এই এই যে ভাইয়া, শুনছেন? ভাইয়া। কে আবার এই ঝড় দুপুরে? ও আপনি? হ্যাঁ বলেন। ভাইয়া, অনেকদিন ধরে একটা কথা বলতে চাইছিলাম আপনাকে, কিন্তু আপনার বন্ধুর জন্য আমি কথাগুলো বলতে পারিনি। ও আচ্ছা। আচ্ছা কি কথা এমন যে আমার বন্ধুর সাথে, বন্ধুর জন্য বলতে পারেন নাই? আচ্ছা বলেন দেখি। আপনাকে কথাগুলো কিভাবে যে বলবো।
আরে কিভাবে বলবা, আর বলো, সমস্যা নাই। কি বলবা এমন যে বলতে এত সমস্যা বোধ হইতেছে তোমার? আপনাকে আমার খুব ভালো লাগে। ভালো লাগতেই পারে, একজন আরেকজনকে ভালো লাগতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এটা সেই ভালো লাগা নয়। তাহলে কি? আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি। ভালোবাসা? এটা তো অনেক আগেই বাদ দিয়ে দিছি। কেন বাদ দিছেন? কেন বাদ দিছি এটা না বললেই ভালো। আর একটা কথা আমি আপনাকে বলি যে আমরা দুই বন্ধু মিলে শপথ করছি যে আমরা কোনোদিনও রিলেশন করব না, এন্ড কারো প্রেমের প্রস্তাব পেলেও অ্যাকসেপ্ট করব না। তাকে জানানোর দরকার নেই। না না, তার সাথে যদি আমি বেইমানি করি তাহলে এটা আমাদের বন্ধুত্বর কোনো মর্যাদা থাকবে না। সো এটা আমি করতে পারবো না, আমাকে মাফ করবেন। আমি সত্যিই খুব আপনাকে ভালোবাসি। আপনার কাছে আমি মাপ চাইতেছি, আমি এই কাজটা করতে পারবো না, আমার বন্ধুকে আমি ধোকা দিতে পারবো না। আপনি আসতে পারেন, আর যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আর একটা কথা শুনুন, এত ভালোবাসার পরও আপনি আমাকে গ্রহণ করলেন না, তাহলে এত বন্ধুত্বের খাতিরে আমাকে একসেপ্ট করলেন না। যাই হোক, আপনার বন্ধুকে আমার প্রেমের ফাঁদে ফেলিয়ে আপনাদের বন্ধুত্বটা নষ্ট করে দিব। আরে যান যান, এরকম আমি অনেক দেখছি। আমাদের বন্ধুত্বর মাঝে কোনো ফাটল সৃষ্টি করতে পারবেন না। আমিও দেখবো যে আপনি কি করতে পারেন। দেখা যাবে। আচ্ছা যান। আমার বন্ধুরা দেখলাম একটা শরীর লাগে হাত ধরে হাঁটতেছে। ওই কি করছ তুই? জি ওস্তাদ, আপনি জানেন না? ঠিক আছে। এই যে ভাইয়া, শুনছেন? বাসায় আছেন? হ্যাঁ, কে? আমি মিম। আজকে আবার হঠাৎ করে কি মনে করে? হ্যাঁ, কিছু কথা ছিল, আর বলবো না যে ভালোবাসি বা ভালোবাসবো এরকম কিছু একটা। বন্ধুত্বের জন্য ভালোবাসাটা গ্রহণ করলেন না আমার। এবার যান আপনার বন্ধুর সাথে, আপনি কথা বলে দেখেন ও আপনার সাথে কথা বলে কিনা। এ বন্ধু, এদিকে আয়। এই এ কি রে বন্ধু, তুই একজনের রুমে ঢুকবি, কাউরে নক দিবি না? তুই না বলে ঢুকছিস কেন? বুঝলাম না ভাই, তুই আবার এরকম করতাছস কে? এতদিন না, নাই এতদিনও তো না বলেই আসছি, আবার আজকে এরকম বলতেছিস কেন? বন্ধু, একটা ম্যাচুরিটি নাই? মানে যে কারো রুমে ঢুকে যেতেছিস কোনো নক না কইরা? বুঝলাম এগুলা কি না। স্বভাব? যা বেটা, তুই আমার রুম থেকে বের হয়ে যা। আজ থেকে তুই আমার কোনো ডাকবি না, যা যা, বের হয়ে যা। তার মানে মিম যে কথাগুলো বলতেছিল এটা কি সত্য? মিম বলছিল মানে? তুই কি বলছিস এগুলো? বুঝলাম না বন্ধু, হঠাৎ করে তোর কি হয়ে গেল, এরকম করতেছিস কেন? কি করতেছিস? যেটা বলছে ওইটাই যা। যে কারো রুমে ঢোকার সময় এক নক করবি, ঠিক আছে? যা। দ্বিতীয়বার যাতে এটা না বলতে হয়, যা। আর বন্ধু দেখ, আজকাল পর থেকে তুই আমার সাথে কথা বলার চেষ্টা করিস না। আমি চাই না যে তোর সাথে কথা বলি। আচ্ছা বন্ধু, থাক তোর মিমকে নিয়ে। কিন্তু বন্ধু, একটা কথা শুনে রাখ, যদি কোনো সময় মনে হয় যে তোর এই বন্ধুকে ছাড়া তুই কষ্টে আছস, তাহলে একবার স্মরণ করিস। আবার হঠাৎ করে কি ওস্তাদ, আসলো? ও ওস্তাদ, আহান আছে। হ্যাঁ বল, কি বলবি? ওস্তাদ, কি হয়ে গেল এটা? কি আর হবে? আর তুই কিসের কথা বলতেছিস? ওস্তাদ, আর কিছু বলতে চাই না। আপনার লবণ খাইছি আমি এতদিন, আপনার এইটুকু বলতে চাই যে যার জন্য এত কিছু করলেন, যার বাড়ি করে দিলেন, গাড়ি করে দিলেন, আজকে সেই চলে যাচ্ছে। ওস্তাদ, আপনার মতো মানুষ হয় না ওস্তাদ। আমি আসি ওস্তাদ, থাকেন। দেখি তো আজকে নদীর ধারে যাই একটু। কিরে, ওরা দুজন ওখানে কি করে? দেখি তো, শুনি কি বলে। আচ্ছা শোনো না, আমি খুব একটা বড় বিপদে পড়ে গেছি। কি হয়েছে তোমার? আসলে খুব ইমার্জেন্সি ভাবে আমার 1 কোটি টাকা লাগবে।
এখন কি কি করবো? বলছো? আপনার কাছে খুব বড় একটা বিপদে পড়ে গেছি, আমার 1 কোটি টাকার প্রয়োজন। তুমি কি এই টাকার জন্য আমার সাথে সম্পর্কে আসছো? আমি বড় না, লোক দেখি। আসলে বিষয়টা তেমন না, আমি তোমাকে বলতে চাইনি, কিন্তু তুমি তো আমার গার্লফ্রেন্ড, তাই না? তুমি তো আমার সঙ্গী। তো কি এখন হয়েছে? দেখো না, আমি তো খুব বড় একটা বিপদে পড়ে গেছি। তোমার মতো গরিবের সাথে আমি সম্পর্কে গেছি, এটাই তোমার অনেক সৌভাগ্য। আর সেখানে তুমি আমার কাছে টাকা চাচ্ছ? তোমার শরম লজ্জা বলতে কোনো কিচ্ছু নেই? আর তোমার এটা সাথে আমি কথা, সম্পর্কে কেন গেছি তুমি জানো? কি বলছো? কেন? তোমার ফ্রেন্ডকে আমি ভালোবাসতাম, কিন্তু ওই তোমার জন্য ওই আমার ভালোবাসা একসেপ্ট করে নাই, শুধু জাস্ট তোমার জন্য। ওকে আমি কি চ্যালেঞ্জ দিয়েছি যে তোমাদের বন্ধুত্বটা আমি নষ্ট করে ছাড়বো। কি বলছো তুমি? মানে এগুলোর জন্য তুমি দায়ী? তুমি আমাকে প্ল্যান করে আমার বন্ধুর কাছ থেকে দূর করেছো? দেখো তোমাদের বন্ধুত্বের নিয়তি কি হইলো শেষমেশে। ও তোমাকে কতটা বিশ্বাস করতো আর তুমি ওকে কতটা বিশ্বাস করতে। আসলে আমি বুঝতে পারি নাই। আর দেখো না, তোমার যাই হোক, পরিবেশে তুমি তো করছি, এটাই তোমার অনেক ভাগ্য। আর সেখানে তুমি আমার কাছে টাকা চাইতে আসছো, ফকির। হুম, আর লাস্ট একটা কথা বলে দিই তোমাকে, আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ, আমার নাম্বারে আমাকে মেসেজ দেওয়ার চেষ্টা করবে না। এটা আমাদের শেষ কথা। বাই।